সকালবেলা উঠে আমি প্রথমে রুটিগুলো সিদ্ধ করে তারপরে রুটিগুলো বানিয়ে আমি এখন ভাজতেছি। রুটি ভাজার পর আমি বাদবাকি কাজ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলের ভালো লাগবে। রুটি বানানোর শেষে আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখানে আমি এখন আলু ভর্তা বানাবো। আলু ভর্তা করে ছেলেকে ভাত খেতে দিব। তারপর আমি রান্নার কাজে যাব। আলু ভর্তা করার শেষে এখন আমি চাল কুমড়াগুলো কেটে নিয়েছি। কেটে একটা পাতিলে দিয়ে কিছুটা পানি দিয়ে আর একটু হলুদ দিয়ে এখন আমি এগুলো ভাপ দিয়ে নেব। এটা আমার হয়ে আসছে। এখন এগুলো আমি পানি ফেলে বিচিগুলো ফেলে নেব। আমি সব ধুয়ে নিয়েছি। এখানে মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, ভাজবো। পেঁয়াজ কেটে রেখেছি, মশলাও বাটা আছে। এখন আমি গ্যাসে পাতিল তুলে দিলাম, দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার ভিতরে এখন পেঁয়াজগুলো আমি ছেড়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি জিরে দিয়ে তেলানি দিয়ে তরকারিটা তুলে দেব। তরকারি অনেকভাবেই করা যায়, আমার যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করি। এখন কাটা তরকারিগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে আমি লবণ, একটু হলুদ, মশলা বাটা, মরিচের গুঁড়া সব দিয়ে এখন আমি ভালোভাবে এটা কষে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, এডিটিং করতে পারি না, তারপরেও চেষ্টা করি। চেষ্টার তো কোনো বিকল্প নেই। চেষ্টা করি একদিন নিশ্চয়ই ভালোভাবে আমি সব কিছু করতে পারবো। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেই। আর আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমার তরকারি ভালোভাবে এখন আমার কষানো হয়েই আসছে। আরেক গ্যাসে আমি এখন তেল দিয়েছি কড়াইয়ে, মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে আমি আজকে চাল কুমড়াটা রান্না করব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি কষানো হয়ে গেছে, এর ভিতরে পানি দিব। আমি পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব। হওয়ার আগে আগে তার ভিতরে আমি মাছটা দিয়ে দিব। আমার তরকারি হয়ে আসছে। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। এভাবে সকলে আমার পাশে থাকবে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।